চিতল মাছের মুইঠা, চিতল মাছের মুইঠা কোপ্তা বা কাবাব কারি বলতে পারেন। খুবই সুস্বাদু খেতে। আজকে আমি চিতল মাছের মুইঠা তৈরি করে দেখাবো খুব সহজভাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসুন খুব সহজভাবে চিতল মাছের মুইঠা বা কোপ্তা কারি কীভাবে আমি রান্না করি সেই রেসিপিটি আজকে শেয়ার করব নারিকেল দিয়ে। আর নারিকেল দিয়ে এই রেসিপিটি হয় অসাধারণ খেতে। আসুন মূল রান্নায় চলে আসি। এখানে আমি একটা প্লেট নিয়েছি, একটু অয়েল ব্রাশ করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি চিতল মাছ, চিতল মাছের কোপ্তা। এটা বাংলাদেশ থেকে নিয়ে আসা হয়েছে। আমি শুধু প্রায় 40 মিনিটের মতো লবণ দিয়ে রেখেছিলাম স্বাদ মতো। দিয়ে দিলাম একটু পরিমাণ মতো আদা রসুন বাটা। এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, একেবারে মিহি কুচি করে নিতে হবে, চপ চপ যেটা বলে আর কি, বেশি করে চপ করে নেবেন। আর নিয়ে নিলাম কাঁচামরিচ, কাঁচামরিচও পরিমাণ মতো একটু বেশি করে দিয়ে দিলাম, চপ করা কাঁচামরিচ। আর এটা যত চপ করে নেবেন, মিহি কুচি করে নেবেন, ততই ভালো। এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো একটু হলুদ, যাতে হালকা একটু কালারটা ক্রিমি আসে। আর দিয়ে দিলাম ঝাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম জিরার গুঁড়া। আমি সবসময় ভাজা জিরার গুঁড়া ইউজ করি, আপনারা যেটা পারেন দিয়ে নেবেন জিরার গুঁড়া। আমি একেবারে অফ ক্যামেরায় ভালো করে এটা মাখিয়ে নিয়েছি। এখন আমি বল তৈরি করে নিব, মুঠিয়া তৈরি করে নিব। দেখুন আমি একটা বোটের উপর একটু অয়েল ব্রাশ করে রেখেছি, তারপর হাতে অয়েল দিয়ে ঠিক এইভাবে করে মুঠিয়াগুলো বানিয়ে নিতে হবে। আর মুঠিয়া কিভাবে বানায় তা তো সবাই জানেন। ঠিক এভাবে করে সবগুলো মাছের মুঠিয়া আমি তৈরি করে নেব। এই তো আমার অনেকগুলো মুঠিয়া তৈরি করা হয়ে গেছে। আর আমি একটু বড় বড় করে বানিয়েছি। খাবোই যখন, তখন বড় বড় করেই খাবো, ছোট খেয়ে লাভ কি বলুন। আর আমরা সবসময় বাংলাদেশ থেকে এটা নদীর চিতল মাছ, খেতে সুস্বাদু হয়, অনেক মজা হয়, তা তো আপনারাও জানেন। এখন আমি বেশ কিছুটা অয়েল দিয়ে দিয়েছি। এখন আমি মুঠিয়াগুলো ভেজে নেব। আর এটা একটুখানি লো ফ্লেমে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখুন সুন্দর একটি কালার চলে আসছে, বাট পুড়ে যাবে না। আর এই অবস্থায়ও আপনি এটা খেতে পারবেন, খুবই সুস্বাদু হয়। আমিও কিন্তু দুটো খেয়ে ফেলেছি। তারপরে আমার বোনের জন্য 4 পিস আমি আলাদা করে তুলে রেখেছি। আর বোন বাংলাদেশ থেকে নিয়ে আসছে, বোনকে খাওয়াবো না তা কি হয় বলুন। অবশ্যই যেটা খেয়েছি ওইটা একটু ওয়েল ডান করে ভেজে নিয়েছিলাম। তারপরে আমি অন্য একটা প্যানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি রেড অনিয়ন, হোয়াইট অনিয়ন দুটোটাই দিয়েছি। আপনারা যে কোনো একটা অনিয়ন দিয়ে এটা তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। আর দিয়ে দিলাম কিছুটা তেজপাতা, কিছুটা গরম মশলা, দারুচিনি আর এলাচ। এটা কেন দিয়েছি, কারণ আমি যেহেতু এটা নারকেল দিয়ে রান্না করব, এটা অনেকটা মাংসের মশলার মতনই মশলা দিতে হয়। আর দিয়ে দিলাম লবণ, স্বাদ মতো লবণ। আমি বাপু পিঙ্ক সল্ট খাই সব সময়, পিঙ্ক সল্টে দিয়ে দিয়েছি। আর দিয়েছি টমেটো। এখন আমি টমেটোর সাথে ভালো করে পেঁয়াজ সবকিছু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কিছুটা আদা রসুন বাটা পরিমাণ মতো। আমার যেহেতু অনেকগুলো মুঠিয়া, এই জন্য একটু বেশি বেশি করে দিচ্ছি, আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। আমি কখনো বাপু মশলার পরিমাণ বলতে চাই না, এটা যার যার রুচি। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া পরিমাণ মতো। আর দিয়ে দিলাম জিরার গুঁড়া। এখন আবার ভালো করে মশলাটা একটু ভেজে নেব। এই টমেটো পেঁয়াজের সাথে মশলাটা একটু হালকা ভেজে নিতে হবে। আর দিয়ে দিলাম কিছুটা শাহি গরম মশলা।
যদিও আমি দারুচিনি এলাচ দিয়েছি, তারপর আমার ঘরে বানানো যে মশলা সেখান থেকে একটু দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম নারকেল বাটা। এই নারকেল বাটাটাও বাংলাদেশ থেকে নারকেল বেটে এরকম ছোট ছোট প্যাকেট করে আমাদের জন্য দিয়ে দেয়। অবশ্যই আমি ইনস্ট্রাকশন দিয়ে দিই কীভাবে দিবে। ছোট ছোট প্যাকেট করে দিয়ে দিলে হয় কি, সবগুলো নারকেল আর ভিজাতে হয় না। ছোট ছোট প্যাকেটটা ধরে একটু গরম পানিতে রাখলে এটা সফট হয়ে যায়। আমি একটু সামান্য পানি দিয়ে দিলাম যাতে আমি ভালো করে মশলাটা ভুনাতে পারি। নারকেলটা মশলার সাথে খুব ভালোভাবে ভুনাতে হবে। ভুনাতে ভুনাতে একেবারে তেল যাতে উঠে আসে, নারকেলের তেল আর আমার রান্নার তেল এক হয়ে যেন যায়। দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ, আবার ভালো করে ভুনিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি আমার একটু নারকেলের এটা হলো পাউডার। এটা দিলে খুবই মজা হয়। এটা থাইল্যান্ডি নারকেলের গুঁড়ো, অ্যাকচুয়ালি এটা হলো ক্রিমের মতো, আর এটা দিলে আরো বেশি টেস্ট হয়। আর বাংলাদেশের নারকেল তো বোঝেনই, অতটা মিষ্টিও না ঘেরানো না, তারপরে কি করব নিজের দেশের। আর দিয়ে দিলাম এখন একটু কোকোনাট সুগার। আমি কোকোনাট সুগার খাই তাই দিয়ে দিলাম। আপনারা আপনাদের যে চিনি খান সে একটু চিনি দিয়ে দিবেন, একটু গুঁড়ো দিতে পারেন, কোনো সমস্যা নেই, বাট একটু দিবেন। নারকেলের তরকারিতে একটু মিষ্টি দিতে হয়, এতে স্বাদের ব্যালেন্সটা ঠিক হয়। এখন আবার একটু দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। খুব ভালো করে ভুনিয়ে নিয়েছি, দেখতেই পারতেছেন। এটা যেহেতু আমি মুঠিয়া ভুনা ভুনা করব, অতটা পানি দিতে হবে না, আমি পরিমাণ মতোই পানি দিয়ে দিলাম। পানিটা যখন একটু এরকম ডকবক ডকবক করে উঠবে, তখন আপনি ভেজে রাখা চিতল মাছের মুঠিয়াগুলো দিয়ে দিবেন। 1 বাই 1 আমি সবগুলো দিয়ে দিয়েছি, দেখতে পারতেছেন মাশাআল্লাহ অনেকগুলো হয়েছে। এখন একটু রান্না করার পালা। এখন আমি রান্না করে নেব। এই তো নেড়ে চেড়ে অনেকক্ষণ রান্না করে নিয়েছি যাতে মশলাটা ভালো করে ভিতরে ঢুকে যায়। এখন দিয়ে দিব একটু খাঁটি গাওয়া ঘি। একটু ঘি দিয়ে দিলাম, আর উপরে একটু কাঁচামরিচ কুচি করে দিয়েছি। আমি ইচ্ছা করে ধনিয়া পাতাটা দেইনি, কারণ যেহেতু ঘি দিয়েছি, নারকেল আছে, এটা খেতে অসাধারণ হবে ইনশাল্লাহ। আর খেতে অনেক মজা হয়েছিল, কি বলবো, এর স্বাদ মুখে লেগেই থাকবে, একবার ট্রাই করে দেখবেন। তাহলে আজকে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি বা ব্লগ নিয়ে ইনশাল্লাহ। এখন মুঠিয়া দিয়ে গরম গরম ভাত খাওয়ার পালা। আল্লাহ হাফেজ।